আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব খান মেথড কমপ্লিট প্রিপারেশন ফর ক্লাস 8 এই বইটির উপর। এই বইটি ইংরেজি প্রথম পাতা 100, সেকেন্ড পেপার 50, বৃত্তি 100, এর সাথে দাখিল অষ্টম শ্রেণী ইংরেজি 150, দ্বিতীয় পত্র 50 এবং বৃত্তি 50 নম্বর। এই নিয়ে এই বইটি সাজানো হলো সম্পূর্ণ স্পোকেন লেকচারের আলোকে বাংলা অর্থ সহকারে। আসুন যারা এই বছর পরীক্ষা দেবে তাদের জন্য, এছাড়া যারা ইংরেজি পড়াচ্ছেন তাদের জন্য কিভাবে সাজানো হলো লক্ষ্য করেন। এখানে প্রথমে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হলো ক্লাস 8 হচ্ছে 100 নম্বরের দাখিল এবং ক্লাস 8 100 এবং 50 নম্বর সেকেন্ড পেপার। তারপর আসেন মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে বৃত্তির জন্য হচ্ছে 100 নম্বর, হাই স্কুলের জন্য মাদ্রাসার জন্য 50 নম্বর, এখানে সাজিয়ে গুছিয়ে সেট করে দেওয়া হলো। তারপর আসেন বুক পরিচিতি, কত পৃষ্ঠা কি কি আছে সেটা, তারপর কিভাবে সাজানো হলো পুরো বিষয়টা দেওয়া হলো এবং গ্রামার অংশটা কিভাবে সাজানো হলো ভিডিওটি থামিয়ে আপনি এটা দেখে নিতে পারেন। তারপর আসেন যেভাবে পড়বেন একাডেমিক সিলেবাস এবং বৃত্তি সিলেবাস একসাথে দেওয়া হলো, কোনটি কি কি দেওয়া হলো একদম হিসাব নিকাশ করে সেট করে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপর আসেন প্রথমে সাজেশন দেওয়া হলো যেমন নকশি কাতা, রিভার জিপসিস, এই প্রথম 2টা 3টে 4টা থেকে ইনশাল্লাহ বৃত্তির জন্য কমন পড়বে ইনশাল্লাহ। এছাড়া একাডেমিক গ্রামার একাডেমিক লেভেলে সবকিছু কমন পড়বে, মূলত সবকিছুই এখানে সেট করে দেওয়া হলো। তারপর আনসিন প্যাসেজ 3-4-এর জন্য এখানে প্রথমগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর আনসিন প্যাসেজ এখানে দেওয়া হলো ইনশাল্লাহ কমন পড়বে। তারপর গ্যাপ ফিলিং যেভাবে সলভ করবেন, আর্টিকেল প্রাইপোশন এবং পার্সিস্টেন্স যেভাবে সাজানো হলো। আর্টিকেল শেখার জন্য 28টি প্রশ্ন রয়েছে, এই 28টি প্রশ্ন আঙ্গিকে এখানে সেট করে দেওয়া হলো। সবচেয়ে মজার ব্যাপার হলো এর বাংলা হলো 10টি, এখানে কি কিভাবে হলো এই বাংলা মিনিং সহকারে স্পোকেন প্র্যাকটিস আলোকে শিখে নেবেন। তারপরে ইউজেস অফ আর্টিকেলস, তারপর আদার ইউজেস, এগুলো সেট করে দেওয়া হলো। দিয়ের ব্যবহার কিভাবে হবে বাংলা অর্থ সহকারে সেট করে দেওয়া হলো ইনশাল্লাহ। তারপরে আসেন জার্নাল এক্সারসাইজ 233টি দেওয়া হলো। এটা যদি সলভ করতে চান তাহলে জার্নাল এক্সারসাইজ সলভ করতে হবে, তা না হলে প্যাসেজ আর্টিকেল শেখাটা ডিফিকাল্ট হয়ে যায়। তারপর আসেন প্রায়োপজিশন এক্সটেনশন মেথডের আলোকে বাংলা মিনিং সহকারে লেখা হলো এবং সম্পূর্ণ সাইকোথেরাপির আলোকে এখানে দেওয়া হলো। প্রতিটা বিষয় খুব সূক্ষ্ম সুন্দরভাবে সেট করে দেওয়া হলো বাংলা মিনিং সহকারে। আপনি যে শিখতে চান, আপনাকে শেখাতে চান, এটা কাজে আসবে। এবং এই বইটি আমি বলবো সমস্ত জীবন কাজে আসবে, এইভাবে সেট করে দেওয়া হলো, নাই বলে কিছু নাই। তারপর সিঙ্গেল এক্সারসাইজ দেওয়া হলো 244টি। যদি সলভ করতে চান অবশ্যই ভালো করে সলভ করে ইনশাল্লাহ আগায় যাবেন। তারপর হলো ফিলিং দ্য গ্যাপস ফিল আপ করার জন্য 17টি রুলস দেওয়া হলো, এই রুলসের মাধ্যমে সলভ করা সম্ভব। তারপর দেখেন এক্সাম প্রিপারেশন প্রতিটা বাংলা মিনিং সহকারে দেওয়া হলো। আপনি যদি শিখতে চান বাংলা মিনিংটা যদি শিখেন তাহলে সহজে সলভ করতে পারবেন। তারপরে সেকেন্ড হলো ফিলিং দ্য গ্যাপ অ্যাক্টিভিটি, সেটা আপনার বৃত্তির জন্য আসবে। এখানে 60টি নিয়ম দেওয়া হলো, প্রতিটি নিয়মের সাথে এক্সারসাইজ দেওয়া হলো ইনশাল্লাহ। এভাবে যদি 60টি নিয়ম এক্সারসাইজ সলভ করাতে পারেন তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন এবং স্পোকেন প্র্যাকটিস হলো, রিটেন গ্রামার সবকিছু কমপ্লিট হলো ইনশাল্লাহ। শিখতে চাইলে ভালো করে শিখুন, ধামা চাপা দিয়ে শেখা যায় না। তারপর আসেন এক্সারসাইজগুলো দেওয়া হলো বাংলা অর্থ সহকারে ইনশাল্লাহ। তারপর আসেন সাবস্টিটিউশন টেবিল যেভাবে সলভ করেন, 20টি স্পেশাল নিয়ম দেওয়া হলো। এই নিয়মটা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে কিন্তু 30টি নিয়ম দেওয়া হলো ইনশাল্লাহ সলভ করতে পারবে। তারপরে এক্সাম প্রিপারেশন প্রতিটা বাক্যকে আপনি বাংলা দেওয়া হলো, বাংলা যদি আপনি ট্রান্সলেট করেন অ্যাজ ইউজুয়াল সে সলভ করতে পারবে এবং আপনার সন্তান একটা হ্যাবিটে রূপান্তর হবে এইভাবে যদি শেখান ইনশাল্লাহ। তারপরে এখানে পর্যাপ্ত এক্সাম্পল দেওয়া হলো। তারপরে রাইট ফর্ম অফ দ্য ভার্ব শেখার জন্য 28টি প্রশ্ন দেওয়া হলো এবং 5 ক্যাটাগরির লেভেল যদি সলভ করতে চান তাহলে সলভ করতে পারেন, তাহলে এটা সলভ করা সম্ভব হবে সমস্ত জীবনের জন্য। তাই এখানে আমি এগ্রিমেন্ট অফ ভার্ব উইথ সাবজেক্ট কিভাবে হবে, তারপর ওয়ার্ডের মাধ্যমে টেন্স চেনার উপায়, সঠিকভাবে ভার বসানোর নিয়ম এখানে সেট করে দেওয়া হলো। প্রতিটা ক্ষেত্রে দেখেন বাংলা মিনিং দেওয়া হলো যাতে আপনি সহজেই বুঝতে পারেন। পুরো বিষয়টা কিন্তু একইভাবে সেট করে দেওয়া হলো, আপনি প্র্যাকটিস করলেই কিন্তু এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। কেবল রিডিং পড়ে
5 ক্যাটাগরি নিয়ম এর আলোকে সেট করে দেওয়া হলো প্রত্যেকটা বাংলা মিনিং। এর সাথে আবার প্রতিটা এক্সারসাইজে বাংলা অর্থ দেওয়া হলো। প্রবাদে আছে স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ দ্য ওয়েলথ, ইট ইজ দ্য প্রবাদ। এইভাবে কোনটা কি হবে এখানে কিন্তু বাংলা মিনিংটা আপনি সলভ করলে হবে ইনশাল্লাহ, এটা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন নেরেশন শেখার জন্য 32টি প্রশ্ন দেওয়া হলো। প্রশ্ন আঙ্গিকে এটা সেট করে দেওয়া হলো। 5টি নিয়ম দরকার, মূলত 5টি নিয়ম দরকার। এই 5টি নিয়মের আলোকে এখানে ডায়াগ্রামটা দেওয়া হলো। এই ডায়াগ্রামটা যদি আপনি সলভ খেয়াল করেন তাহলে ন্যারেশন সমস্ত জীবনের জন্য মনে রাখতে পারবেন। এবং প্রতিটা ক্ষেত্রে দেখেন বাংলা মিনিং সহকারে এখানে সেট করে দেওয়া হলো। নাই বলে কিছু না, সকল নিয়ম কারণ এখানে দেওয়া হলো। তারপর আসেন একদম প্র্যাকটিস কিভাবে করবেন। প্রতিটা সেন্টেন্সে আমি বাংলা করে দিলাম এবং ইনডিরেক্টটা কি হবে সেটা এখানে সেট করে দিলাম। এইভাবে প্রতিটা বিষয় আপনি যদি সলভ করেন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে। তারপর আসেন বয়েজ কিভাবে করবেন। হ্যাঁ, বয়েজের 5টি নিয়ম দরকার। 5টি নিয়ম একটা ডায়াগ্রাম দিয়ে আপনি পুরো বয়েজটাকে কমপ্লিট করতে পারবেন এবং রিডিং করে বাংলা মিনিং সহকারে সেট করে দেওয়া হলো। তারপর আসেন এখানে আমরা শিখব এক্সারসাইজ, তারপর হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে সলভ করেন। প্রত্যেকটা দেখেন ডায়াগ্রাম সেট করে দেওয়া হলো। আমি ওপেন চ্যালেঞ্জ করে বলবো আপনি রিডিং পড়েই কিন্তু সলভ করা সম্ভব পুরো বইটি ইনশাল্লাহ। তারপরে অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভ কিভাবে করবেন সেট করে দেওয়া হলো। বাংলা অর্থসাগর দেওয়া হলো। তারপরে আসেন ওই আপনি এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করবেন। তারপর ডিগ্রি কিভাবে করবেন। ডিগ্রি করতে হলে 3 প্রকার 13 ক্যাটাগরি বাক্য পাওয়া যায়। 13 ক্যাটাগরির ডায়াগ্রাম আলোকে আমি এখানে সেট করে দিলাম। শিখতে চলে পুরো বিষয়টা দেখুন ইনশাল্লাহ। পুরো বইটা এইভাবে আমি সেট করে দিছি। যা কিছু শিখবেন সমস্ত জীবনের জন্য শিখুন ইনশাল্লাহ, লাইফ চেঞ্জ হয়ে যাবে। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।